পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজ আমি বলবো আমার শাশুড়ি মায়ের কথা। আজ 28শে জুলাই আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। মা ভীষণ ইষ্টমুখী ছিলেন। আমি যখন নতুন বউ হয়ে আসি তখন মা আমাকে ঠাকুরের কাছে প্রণাম করতে বলেন। তিনি বলেন, আমার গুরুদেবকে প্রণাম করো। আমি প্রণাম করতে গিয়েই চমকে উঠেছিলাম ভীষণভাবে। তাকিয়ে আছি ঠাকুরের দিকে, শুধু ভাবছি ইনি কোন ঠাকুর, আমি তো আগে কখনো দেখিনি। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা ইনি কোন ঠাকুর? মা বললেন, ইনি আমার দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র। আমি জিজ্ঞাসা করলাম, তার পাশে যিনি আছেন? বলছেন, ইনি আমাদের লক্ষ্মী মা শ্রী শ্রী বড়মা, পরম দয়ালের সঙ্গিনী। প্রণাম করলাম আর ঠাকুরের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টে, যেন ভুবন ভোলানো হাসি তার চোখ দিয়ে বেরিয়ে আসছে। আমি বুঝতে পারছি, চোখ দেখেই বোঝা যায় তিনি হাসছেন। তারপরে মা বললেন, কদিন পরেই তোমাকে এই ঠাকুরের দীক্ষা দিয়ে দেওয়া হবে। দীক্ষা হলো, কেমন করে প্রার্থনা করতে হয় তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করতে হয়, নারীর নীতি পড়তে হয়, জয়রাধে গান করতে হয়, কিভাবে ধ্যান করতে হয়, সুন্দর করে মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। আমি প্রত্যেক দিন দীক্ষা নেওয়ার পর থেকে প্রত্যেক দিন আমি প্রার্থনা করতাম ঠাকুরের কাছে। তার দেখা দেখি তিনি যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছিলেন সেভাবেই আমি করছি। তিনি বললেন, প্রত্যেক বৃহস্পতিবারে এই মায়ের কাছেই আমরা লক্ষ্মীর ঘট স্থাপন করি। তদ্রূপ আমিও করতে থাকলাম। এভাবেই চলছি। পরম দয়ালের দয়া সকল সময় অনুভব করি। বাস্তব জীবনে সত্যিই যে তিনি জীবন্ত ভগবান মনে প্রাণে বুঝতে পারি। মা বলেছিলেন, এই ঠাকুরের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তার জন্য আর কোথাও যেতে হবে না, আর কোনো দেবতা দেবী কারোর কাছে না। তোমার যখন মনে কষ্ট লাগবে তুমি এইখানেই তার কাছে বলবে বসে বসে। যখন যেটা মনে আসবে এই দয়ালের কাছে বসে বসে প্রার্থনা করবে। দেখবে একদিন না একদিন তোমার সেই মনের বাসনা পূর্ণ হয়েছে। তবে তাকে ভালোবাসতে হবে, তাকে মাথায় করে নিয়ে চলতে হবে। আমি একবার এদিকে যাব, একবার ওদিকে যাব, একবার এই ভগবান একবার সেই ভগবান, এটা করলে হবে না মা। তুমি দীক্ষা নিয়েছো, তুমি একভাবে স্থির হয়ে এই ঠাকুরকে ভালোবাসবে।
সত্যি তো, আমার জীবনে আমি আমার দয়ালকে কতটা ভালোবাসি সেটা আমি বলতে পারবো না, আর দয়ালও যে আমায় কত ভালোবাসেন সেটা আমি বুঝতে পারি। তাই ঠাকুরের কাছে যা চাওয়া যায় সত্যিই পাওয়া যায়, সত্যিই পাওয়া যায়, একদম বাস্তব। তবে ভগবানকে সকল সময় ভালোবাসতে হয়। তার দেওয়া নাম কতটুকুই বা করতে পারি, করা তো হয় না। ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। আমরা করব না, অথচ আমরা চাইব, তাহলে কি দুঃখ আমাদের ছাড়ে? আমরা যখনই তার থেকে একটু বিচ্যুত হয়ে পড়ি তখনই আমরা অশান্তির দাবানলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। তাকে ভালোবাসতে হবে মন প্রাণ দিয়ে, তার প্রতি ভক্তি রাখতে হবে, তার সঙ্গে প্রেম করতে হবে, তবেই তিনি সাড়া দেন। করতে হবে আগে ঠাকুরকে ভালোবেসে মাথায় করে নিয়ে চলতে হবে। আমরা তো পারি না, আমাদের মনের ভেতরে অনেক কথা, আমরা শুধু আজে বাজে কথা দিয়ে হৃদয়টাকে ভরে রাখি। তাই তো তিনি বলেন, তোর হৃদয়টাকে পরিষ্কার রাখিস, যদি আজে বাজে কিছু দিয়ে ভরে রাখিস আমি থাকবো কোথায় মা? কিন্তু আমরা ভুলে যাই, আমরা শুধু আজে বাজে জিনিস নিয়ে ভরিয়ে রাখি হৃদয়ে। তাই তো আমরা জীবনে শান্তি পাই না, অশান্তি ভোগ করি। মা আমায় যেমন করে শিখিয়ে তুলেছিলেন আমি তদ্রূপ করেছি। মা আমার সৎসঙ্গ অধিবেশনে যেতেন, মাতৃ সম্মেলনে যেতেন, তিনি আমাকেও নিয়ে যেতেন, বলতেন এই সঙ্গ করতে হয়, ঠাকুরের ইষ্ট আলোচনা শুনতে হয়, এগুলো শুনে মাথায় করে নিয়ে বাড়িতে এসে তদ্রূপ করতে হয়। সেখানেরটা সেখানেই দিয়ে এলাম তবে হবে না, মাথায় করে নিয়ে আসতে হবে, এসে তুমি তদ্রূপ আচরণে চলবে। আস্তে আস্তে তোমার চলা বলা, তোমার ব্যবহার, আচার আচরণ সুন্দর হয়ে উঠবে। ঠাকুর ভীষণ সহজভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তাই আমরা প্রত্যেকে যদি সেইভাবে চলতে পারি তবে কিন্তু আমাদের জীবনটা এমন হয় না। ভীষণভাবে আমরা মাঝে মাঝে সংসারের নিত্য নৈমিত্তিক জ্বালা যন্ত্রণায় পুড়ে ছারখার হয়ে যাচ্ছি, তবুও আমরা তার দেওয়া সৎ নাম ঠিকভাবে পালন করি না। আর ইষ্টভীতি রক্ষা কবচ আমাদের, তার দেওয়া সেটা ইষ্টভীতি, সেটা আমাদের রক্ষা কবচ। আমরা প্রতি মুহূর্তে সেটা বুঝতে পারি, পরম দয়াল আমার জীবনের গ্যারান্টি নিয়ে নেন। আপদ বিপদ এগুলো আসবেই, তবে যেটা নাকি বড় আকার নিত সেটা অল্পের মধ্য দিয়ে হয়ে যাবে। আমরা যদি সব সময় সুখে থাকি, আনন্দে থাকি, আমরা কি তাকে ডাকতে ভুলে যাব তো? তাই তো দুঃখ হয়, তাই তো মাঝে মাঝে দুঃখ আসে জীবনে। দুঃখ না আসলে সুখ কখনোই আসে না, অশান্তি না আসলে শান্তি কখনোই আসে না। একে অপরের পরিপূরকের মতো, সুখ আসলে দুঃখও আসবে, দুঃখ না আসলে সুখ আসবে না। সব কিছুই এই মানব জীবনে আমাদের পরীক্ষা দিতে হবে, সব কিছুর। আমরা এসেছি এ জীবন তার দেওয়া, তাই এই জীবনটাকে নিয়ে খেলা করতে নেই। জীবনটা যাতে সৎ পথে থাকে, সৎ বুদ্ধি মাথায় থাকে, সেই জীবন নিয়ে চলাই তো ভালো। সেই জীবন সেটাই ঠিক জীবন।
তাই আমরা সকল সময় চেষ্টা করব পরম দয়ালের চরণাশ্রিত হয়ে থাকা। তাই তিনি আমাকে যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন আমি তদ্রূপভাবে চেষ্টা করে চলেছি। আজ তিনি নেই, আজ 3 বৎসর হলো মা আমাদের ছেড়ে চলে গেছেন। ভীষণ কষ্ট হয়, কিন্তু মেনে তো নিতেই হবে, তাই মেনে নেওয়া। মা আমায় ভীষণ ভালোবাসতেন। অনেকে ভোগ করে যে শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু আমার মায়ের মতোই ছিলেন। আমার মায়ের কথা আমি ভুলে গেছি এই মায়ের কাছে আসার পর। আমার মায়ের সঙ্গেও আমার শাশুড়ি মায়ের ভীষণ বন্ধুত্ব ছিল, ভীষণ। তাই তো আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে আজ ভীষণভাবে। মা চলে গেছে, শুধু মনে হয় আরও যদি থাকতো কিছুদিন, তবে আরও কিছু শেখার ছিল সেই মায়ের কাছে। তাই তো বলি, মা তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো। ভীষণভাবে আজ মনে পড়ছে সকাল থেকে, কালকে রাত্রেও তার কথা ভেবেছি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। তাই এসেছি আমাদের প্রত্যেককেই সময় মতো চলে যেতে হবে। সেটা নিয়ে ভাবলে আমাদের কখনোই চলবে না। তার দেওয়া প্রাণ যখন সময় হবে তখন তিনিই তার কাছে নিয়ে নেবেন। আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব সকল সময় ঠাকুরের নির্দেশিত পথে চলার জন্য। প্রত্যেক মায়েদের বলবো সকল সময় চেষ্টা করতে হবে কিভাবে সংসার সুন্দর হয় সেই চেষ্টা করতে। সকলকে নিয়ে আনন্দে মাতোহারা হয়ে থাকতে হয়। আর তার সঙ্গে আমাদের জীবনের মালিক যিনি, তাকে নিয়ে, তিনি আমার ঘরের একজন, এটা ভাবতে হবে সকল সময়। দয়ালের কাছে এই প্রার্থনা, তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি। তাই আসুন প্রত্যেকে আমাদের একটাই চেষ্টা, ঠাকুরকে ভালোবেসে তাকে বিশ্বাস করে তার উপর নির্ভর করে তার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে তাকে ভালোবাসা। আমার সংসার নয়, আমার সংসার আমার ঠাকুরের সংসার, তারই সংসার। তাই তিনি ভাববেন সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।